আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। আমি এই কাস্টার্ড পাউডারটা কখনোই বাজার থেকে কিনে নিয়ে আসি না, সবসময় ঘরেই তৈরি করি আর প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারি। একটা মিক্সিতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন সব কিছুকে সুন্দর করে মিহি করে গুঁড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, আটা ময়দা দেয়া যাবে না কিন্তু। সেম কাপেরে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম কালারটা যাতে সুন্দর আসে কাস্টার্ড পাউডারে, তাই অল্প একটু ফুড কালার। ফুড কালার হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে। এখন সব কিছুকে আবারও আমি 1 থেকে 2 বার মিক্সিতে গুঁড়া করে নিচ্ছি। আর কতটা বেশি মিহি পেস্ট করেছি তা তো দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু কাস্টার্ড পাউডারটা শুধু চেলে নিলেই রেডি হয়ে যাবে। একটা চালনিতে দিয়ে অল্প অল্প করে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু চেলে নেবেন, তাহলে আর কাস্টার্ড পাউডারের ভিতরে কোনো প্রকার গুঁড়া বা দানা দানা থাকবে না। যে কোনো কাস্টার্ডের আইটেম খুব সহজেই কিন্তু এই কাস্টার্ড পাউডার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই কাস্টার্ড পাউডারটা এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আমি কিন্তু ঘরে সবসময় এভাবেই কাস্টার্ড পাউডারটা তৈরি করে থাকি। আর আপনারা চাইলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন আমার এই সহজ কাস্টার্ডের।